বিগত কিছুদিন আগে 20 তারিখ যেই আইএমবির আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির যেই কাউন্সেলিং হয়েছিল সেটার একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করার সময় পাইনি। আজ আপলোড করছি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কিভাবে কাউন্সেলিং হয়েছিল সেটাও লক্ষ্য করাচ্ছি। অফিসে এসেই দেখতে পারি অনেক স্টুডেন্ট এসেছে এবং গার্জিয়ানরাও এসেছিল। আসুন আমরা দেখি। তারপর দেখতে পেলাম এবিপি স্টুডেন্টরা আসলো এবং তারা একটা হেল্প ডেস্ক খুলে লিডারশিপ দিচ্ছে এবং স্টুডেন্টদের হেল্প করার প্রসেস করছে এবং কি কি প্রসেসে অ্যাডমিশন করানো হয় সেই সম্পর্কে স্টুডেন্টদেরকে ইনফরমেশন দিচ্ছে। স্টুডেন্টদের ডকুমেন্টগুলি কীভাবে দিতে হবে, প্রথম কী ডকুমেন্ট দিতে হবে এবং এইগুলি স্টেপ স্টেপ করে সাজানোর কথা বললাম। নোটিশ বোর্ডের মধ্যে এইগুলি লেখা হয়েছে, তো স্টুডেন্টরা সাজানোর চেষ্টা করছে বা সাজাচ্ছে। তারপর স্টেপে কি করা হয়েছে এটা আপনাদের লক্ষ্য করাচ্ছি। এই যে এডমিশনের প্রসেসটা চললো তার মধ্যে একটা জোকসের ঘটনা বলি। স্টুডেন্টের গার্জিয়ানরা যে আসলো তাদেরকে অনেকবার বলার পরেও করিডোরটা ছাড়ার জন্য বলছিলাম, কিন্তু ওরা ছাড়ছে না। বললাম ওদেরকে করিডোরের বাইরে গিয়ে একটু বসার কথা, কিন্তু ওরা ক্লাসরুমের বাইরে বা কনফারেন্স হলের বাইরেই দাঁড়িয়ে আছে, ওরা যাচ্ছে না। এমনকি ওদেরকে সিকিউরিটি দিয়েও বলা হয়েছিল, কিন্তু তারা যাচ্ছেই না। তো এখানে জোকসের কথা হলো 11-12 দেওয়ার পর একটা স্টুডেন্ট কলেজে ভর্তি হবে, এবং এটা যদি হতো যে স্টুডেন্টরা চান্স পাবে কি পাবে না, হয়তো গার্জিয়ানদের একটা টেনশন থাকে, তাহলেও মানা যেত। কিন্তু মেরিট লিস্টে আসার পরেও তারা অ্যাডমিশন হতে পারবে, আমরা বললামও তারা অ্যাডমিশন হবেই, তারপরেও স্টুডেন্টের কাছ থেকে গার্জিয়ানরা যাচ্ছে না, প্রায় পারলে পাশে গিয়েই বসে থাকে। এই জিনিসটা দেখে একটা অদ্ভুত মনে হয়েছিল এবার। তারপর যে কথাটা বলছি, ওরা তো এখন মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করবে প্রথম 3 বছর, তারপর মাস্টার ডিগ্রি করবে 2 বছর। এখন কি প্রতিবারই ক্লাস করার সময় গার্জিয়ানকে নিয়ে আসবে কি না, এটা একটা দেখার বিষয়। তাহলে তারপর ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, ফুল প্রসেসিংটা কিভাবে হয়েছে দেখবেন। অবশ্যই আনন্দ উপভোগ করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।